সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। সমান্তরাল সরলরেখা বলতে কি বোঝায়? কোনো একটা বিন্দু এ থেকে নিয়ে বি বিন্দু পর্যন্ত আমরা যুক্ত করেছি, তাহলে এ বি একটা সরল রেখাংশ পেয়েছি এবং সিডি একটা সরল রেখাংশ পেয়েছি। এই সরল রেখাংশ দুটিকে যদি আমরা অসীম পর্যন্ত বর্ধিত করি, অসীম পর্যন্ত বর্ধিত যদি করা হয়, তাহলে দেখবে এরা কখনোই আমাদের পরস্পরকে ছেদ করবে না। তা ছেদ যদি না করে এরকম সরল রেখাংশকে আমাদের কি বলা হয়? সমান্তরাল সরলরেখা। আবার অসমান্তরাল সরলরেখা, অসমান্তরাল সরলরেখা কাকে বলা হয়? যদি দুটি সরলরেখাংশ, এখানে আমরা পি কিউ সরলরেখাংশ এঁকেছি, আর এস সরলরেখাংশ এঁকেছি, এই পি কিউ এবং আর এস সরলরেখাংশ দুটিকে যদি আমরা উভয় দিকে বর্ধিত করি, দেখো যে কোনো একটা দিকে যদি বর্ধিত করা যায়, তাহলে দেখো পরস্পরকে কিন্তু ছেদ করছে। তাহলে এই যে সরলরেখাটা পি কিউ এবং দেখো আমাদের আর এস বর্ধিত করার পরে দেখো একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে পরস্পরকে ছেদ করছে। যে সকল সরলরেখাংশ পরস্পরকে ছেদ করে তাদেরকে বলা হয় অসমান্তরাল সরলরেখা। এবার আমরা দেখব ছেদক বা ভেদক। দেখো ছেদকের আমরা সংজ্ঞা লিখেছি, যে সরলরেখাংশ দুটি বা তার বেশি সরলরেখাংশকে, যে সরলরেখা মানে একটা সরলরেখার কথা বলা হয়েছে, মানে একটি সরলরেখাংশ, যে সরলরেখাংশ দুটি বা তার বেশি সরলরেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ছেদক বা ভেদক। যেমন এখানে দেখো এ বি একটা সরলরেখাংশ নিয়েছি, সিডি একটা সরলরেখাংশ নিয়েছি। এই এ বি এবং সিডি সরলরেখাংশকে দেখো অপর একটি সরলরেখাংশ ইএফ কোন কোন বিন্দুতে ছেদ করেছে, আমি নাম দিচ্ছি এটাকে এ বি সরলরেখাংশকে ইএফ সরলরেখাংশ পি বিন্দুতে ছেদ করেছে এবং সিডি সরলরেখাংশকে দেখো কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ইএফ সরলরেখাংশকে এ বি এবং সিডি সরলরেখাংশের ছেদক বা ভেদক বলা হয়। এক কথায় ছেদ করে গেছে, ঠিক আছে, এক কথায় ছেদ করে গেছে। আবার দেখো এখানে পি কিউ নিয়েছি, আর এস নিয়েছি, এম এন নিয়েছি, তাহলে এই যে তিনটে সরলরেখাংশ নিয়েছি আমরা, এই তিনটে সরলরেখাংশকে দেখো একটি সরলরেখাংশ বিন্দুগুলোতে ছেদ, আলাদা আলাদা বিন্দুতে ছেদ করেছে। এখানে নাম দিলাম, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা সি। তাহলে দেখো আমাদের এ বি সরলরেখাংশকে এ বিন্দুতে, আর এর সরলরেখাংশকে বি বিন্দুতে এবং এম এন সরলরেখাংশকে সি বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ যে সরলরেখাংশ দুটি বা তার বেশি, এখানে তিনখানা নিয়েছি, এখানে দুখানা নিয়েছি, তাহলে সরলরেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করছে। তাহলে এটা দেখো পৃথক, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, এটা পৃথক পৃথক বিন্দু। তাহলে এই যে আমাদের এক্স ওয়াই পেয়েছি, এই এক্স ওয়াইটাকে বলা হচ্ছে আমাদের এখানে এক্স ওয়াই সরলরেখাংশ হচ্ছে আমাদের কি? ছেদক বা ভেদক। এখানে ইএফ সরলরেখাংশ হচ্ছে আমাদের ছেদক বা ভেদক বা ভেদক। এখানে অপর একটা দেখো নিয়েছি আমরা ইএফ সরলরেখাংশ এবং জি এইচ সরলরেখাংশ, এই দুটি সরলরেখাংশ হচ্ছে কি আমাদের অসমান্তরাল। এখানে দুটো আমরা সমান্তরাল নিয়েছি, এখানে অসমান্তরাল নিয়েছি। এই অসমান্তরাল সরলরেখাংশ দুটিকে পি কিউ একটা আমরা সরলরেখাংশ নিয়েছি, পি কিউ একটা সরলরেখাংশ নিয়েছি, যেটা দেখো ইএফ বিন্দুকে ধরে নাও এক্স বিন্দুতে এবং জি এইচ সরলরেখাংশ ধরে নাও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে আমাদের পি কিউ পাচ্ছি, এই পি কিউ সরলরেখাংশকে কী বলা হবে? এখানে পি কিউ সরলরেখাংশ হচ্ছে আমাদের ছেদক বা ভেদক। সমান্তরাল সরলরেখা ও ছেদক দ্বারা উৎপন্ন কোণ সমূহ। আমরা যদি সমান্তরাল সরলরেখা নিই, তাহলে দেখো এখানে আমরা এ বি একটা সরলরেখা নিয়েছি, এখানে আমরা সিডি একটা সরলরেখা নিয়েছি, সেই দুটি সরলরেখা কি পরস্পরের সঙ্গে সমান্তরাল। আর এখানে আমরা নিয়েছি এক্স ওয়াই, এ বি আর সিডি এই দুটি সমান্তরাল সরলরেখার এক্স ওয়াইকে কী বলা হবে? এখানে এক্স ওয়াই হচ্ছে আমাদের কি? ভেদক। এক্স ওয়াই হচ্ছে আমাদের ভেদক বা ছেদক। তবে এ বি সরলরেখাংশকে ভেদকটি যদি আমরা বলি এটাকে পি বিন্দু, আর এটাকে যদি আমরা বলি নাম দেই কিউ নাম দেই, তাহলে দেখো পি বিন্দুতে ছেদ করে এ বি সরলরেখাংশ দেখো চারখানা কোণ উৎপন্ন করেছে, 1 2 3 4, টোটাল চারখানা কোণ উৎপন্ন করেছে। অনুরূপভাবে কিউ বিন্দুতে যখন ছেদ করেছে আমাদের এক্স ওয়াই সরলরেখা সিডি সরলরেখাকে, তখন দেখো কিউ বিন্দুতে চারখানা কোণ উৎপন্ন হচ্ছে, 5 6 7 এবং 8। তাহলে এইখানে যে চারখানা কোণ উৎপন্ন হয়েছে, এইখানে যে চারখানা উৎপন্ন হয়েছে, দুটি সরলরেখাংশকে একটি ভেদক দ্বারা দেখো মোট আমাদের কখানা কোণ উৎপন্ন হয়েছে? 8খানা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা কি পেলাম এখানে? এখানে মোট এ বি ও এ বি এবং সিডি সরলরেখা ও ইএফ ভেদক দ্বারা
ভেদক দ্বারা মোট উৎপন্ন কোণের সংখ্যা 8টি, যথাক্রমে 1 2 3 4 5 6 7 8। এই যে টোটাল এখানে উপরে 4খানা নিচে 4খানা, মোট 8খানা কোণ উৎপন্ন হয়েছে। আমাদের যে এইখানে 8খানা কোণ লিখেছি, এই 8খানা কোণগুলির মধ্যে কোণগুলোকে বহিস্থ কোণ, কোণগুলোকে অন্তস্থ কোণ, কোণগুলিকে আমাদের বিপ্রতীপ কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ বলা হয়। এগুলো আমরা দেখবো এবার। দেখো এখানে আমাদের যে এবি সরলরেখা আছে, এবি সরলরেখা এবং সিডি সরলরেখা, এর বাইরের দিকে কিছু একটা কোণ আছে। দেখো দেখো বাইরের দিকে আমরা কোণ লিখেছি, আমরা দেখো 1 আর 2, আর নিচের দিকে দেখো 7 আর 8। এই যে আমরা মার্ক করে দিয়েছি, এখানে আমরা 1 আর 2কে মার্ক করেছি আর 7 আর 8কে মার্ক করেছি। এই কোণগুলো যেহেতু আমাদের এবি সরলরেখার বাইরের দিকে, সিডি সরলরেখার নিচের দিকে, এবি সরলরেখার উপরের দিকে আর সিডি সরলরেখার নিচের দিকে উৎপন্ন হয়েছে, এক কথা ভেতরের দিকে উৎপন্ন হয়নি, এই কোণগুলোকে বলা হয় আমাদের বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ কী পেলাম? কোণ 1, কোণ 2, কোণ 7 এবং কোণ 8, এগুলোকে বলা হয় বহিস্থ কোণ। অনুরূপভাবে আমাদের এবি সরলরেখা আর সিডি সরলরেখা পেয়েছি, ভেতরে দেখো আমাদের কিছু কোণ উৎপন্ন হয়েছে। কোণগুলো উৎপন্ন হয়েছে, এটা যেহেতু আমাদের ভেতরের অংশ, এই ভেতরের অংশে দেখো আমাদের কিছু কোণ উৎপন্ন হয়েছে 3 4 এবং 5 6। এবি এবং সিডি সরলরেখার ভেতরে যেহেতু উৎপন্ন করেছে, এই কোণগুলোকে বলা হয় আমাদের অন্তস্থ কোণ। সুতরাং কোণ 3, কোণ 4, কোণ 5 এবং কোণ 6, এই কোণগুলোকে বলা হচ্ছে আমাদের অন্তস্থ কোণ। বিপ্রতীপ কোণ, আচ্ছা বিপ্রতীপ কোণ জানার আগে দেখে নেবে যে বিপ্রতীপ কোণ উৎপন্ন কেমনভাবে হয়। যে কোনো দুটি সরলরেখা নিলাম, এবি একটা সরলরেখা নিলাম, সিডি একটা সরলরেখা নিলাম, তাহলে এই সরলরেখা দুটি পরস্পরকে কোনো একটা বিন্দুতে ছেদ করেছে। এটা এই বিন্দু ছেদ করে দেখো উপরের দিকে আমরা একটা কিছু কোণ পাচ্ছি, এই কোণটা, এই কোণের তোমার বিপরীত কোণ বলা হয় এটাকে। তার মানে এখানে যদি বলা হয় আমি আলফা কোণ বললাম, এটা হচ্ছে বিটা কোণ, তাহলে এই আলফা কোণের সাপেক্ষে বিটা কোণকে বিপরীতীপ কোণ বলা হয়। আর এখানে আমাদের কোণ এক্স কোণের সঙ্গে আমাদের ওয়াই কোণকে বিপরীতীপ কোণ বলা হয় এবং এরা পরস্পর সমান হয়। সুতরাং যে বিন্দুতে ছেদ করবে তার উপরের দিকে দেখো একটা কোণ, নিচে দিয়ে একটা কোণ, তাহলে এই কোণটা আর আলফা কোণ আর বিটা কোণ পরস্পর বিপরীত কোণ। এক্সের সাপেক্ষে, এক্সের সামনে কি আছে? ওয়াই কোণটা, আর ওয়াই কোণটা হচ্ছে পরস্পর বিপরীত। তাহলে দেখো এখানে দেখো এই বিন্দুতে ছেদ করেছে, এই সরলরেখাংশ এই সরলরেখা ছেদ করেছে, এই বিন্দুতে দেখো 1-এর বিপরীত কোণকে 4 আর 2-এর বিপরীত কোণকে 3, 2-এর সামনে আছে 3, 1-এর সামনে আছে 4। সুতরাং এখানে আমরা বিপরীত কোণ কাকে পাচ্ছি? একটা হচ্ছে কোণ 1 আর কোণ 4 পরস্পরের বিপরীত কোণ, আর পাচ্ছি আমরা কোণ 2 এবং কোণ 3 পরস্পরের বিপরীত কোণ। অনুরূপ কোণ কাকে পাবো? অনুরূপ কোণ দেখো আমাদের উপরে এবি সরলরেখাংশ এবং সিডি সরলরেখাংশের উপরের দিকে দেখো কোণ পাচ্ছি আমরা 1 কোণ পাচ্ছি, আর সিডি সরলরেখার উপরের দিকে কোণ পাচ্ছি দেখো 5 কোণ পাচ্ছি। এটা ভেদকের ডান দিকে, এটাও ভেদকের ডান দিকে। সো 1 এবং 5কে আমাদের বলা হচ্ছে কি, 1 এবং 5কে বলা হয় আমাদের অনুরূপ কোণ। তাহলে 1-এর অনুরূপ কোণ হলো আমাদের 5। অনুরূপভাবে এখানে 2-এর অনুরূপ কোণ বলা হবে আমাদের 6কে, 2-এর অনুরূপ কোণ 6। নিচের দিকে তাকাও, 3-এর অনুরূপ কোণ বলা হবে আমাদের 8কে, 3-এর অনুরূপ কোণ 8। 4-এর অনুরূপ কোণ 7, 4-এর অনুরূপ কোণ 7। মোট আমরা কজোড়া কোণ পেলাম? আমরা এখানে অনুরূপ কোণের সংখ্যা পেলাম 4 জোড়া, 4 জোড়া অনুরূপ কোণ পেলাম। এরপর একান্তর কোণ, একান্তর কোণ দিয়ে পাচ্ছি আমরা যে অন্তস্থ কোণগুলো পেয়েছি, সেই অন্তস্থ কোণের আমরা বিপরীত কোণগুলো নেব। দেখো 4-এর বিপরীত হচ্ছে আমাদের 5, এক কথায় ভেদকের বিপরীত কোণগুলো নেব। দেখো 4-এর বিপরীত কোণ হচ্ছে এখানে আমাদের 5, আর 3-এর বিপরীত কোণ হচ্ছে 6। সো এই 4-এর সঙ্গে 5কে আমাদের একান্তর বলা হবে, আর 3-এর সঙ্গে 6কে আমাদের একান্তর বলা হবে। তাহলে এখানে একান্তর কোণ কত হচ্ছে আমাদের? 3-এর একান্তর কোণ 6 এবং 4-এর একান্তর কোণ 5। সুতরাং অন্তস্থ যে কোণগুলো আছে সেই অন্তস্থ কোণের আমরা কোণাকুণির দিকে তাকাবো, কোণাকুণি বজ্রগুণনভাবে ভাববো, বজ্রগুণন দিকে। তাহলে এখানে আমাদের 4-এর একান্তর কোণ হচ্ছে 5 আর 3-এর একান্তর কোণ হচ্ছে আমাদের 6। ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ, ছেদক এটা, তো ছেদকের একই পাশে কে আছে আমাদের? 4-এর সঙ্গে আমাদের 5 আছে আর 3-এর সঙ্গে 6 আছে। তাহলে ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দ্বয়, তাহলে 4-এর সঙ্গে 5 ছেদকের একই পাশে অন্তস্থ কোণ, আর 3-এর সঙ্গে 6, 3-এর সঙ্গে 6।
দেখো বিপ্রতীপ কোণ আমরা শুধুমাত্র এগুলোকে নিয়ে কাজ করেছি। তাহলে আমরা যদি এই নিচেরটাকেও ভাবি, তো নিচেরটাকেও ভাবলে আমরা দেখো এখানে আমাদের কখনো কোণ পাওয়া যাবে, বিপ্রতীপ কোণ দুটো পাওয়া যাবে। এখানে দেখো যে 5-এর সঙ্গে 7, তাহলে 5-এর সঙ্গে 7 হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণ, আর 6-এর সঙ্গে 8 হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণ। তাহলে এগুলোও হলো আমাদের বিপ্রতীপ কোণ। দেখো জোড়া কোণগুলির নাম লিখতে বলেছে। দেখো প্রথম দেওয়া আছে আমাদের, যদি আমরা এ বি সি ডি সরলরেখাংশ এবং ই এফ যদি আমরা ভেদক বলি, তাহলে এই এক কোণের সঙ্গে দুই কোণের এই কোণ জোড়াকে আমাদের কি বলা হবে? দেখো এটাও আমাদের কি রয়েছে, এ বি সরলরেখার উপরে রয়েছে এবং বাইরে রয়েছে, সিডি সরলরেখার নিচে রয়েছে এবং বাইরে রয়েছে। সুতরাং 1 এবং 2 দুই কোণ দুটিকে বলা হচ্ছে তোমার বহিস্থ কোণ। তাহলে কোণ 1 এবং কোণ 2, কোণ দুটি হলো বহিস্থ কোণ। 2 নম্বর দেখো, যদি আমরা বলি এ বি সি ডি সরলরেখাংশ এক্স ওয়াই ভেদক, তাহলে দেখো এক্স ওয়াই ভেদক হলে এই কোণের সঙ্গে 3 কোণের সঙ্গে 4 কোণ কীরকম আকারে আছে দেখো, যেহেতু আমরা সরলরেখার এটা এ বি সরলরেখার উপরে রয়েছে, সিডি সরলরেখার উপরে রয়েছে, ভেদকের ডান দিকে রয়েছে, ভেদকের ডান দিকে রয়েছে, তাহলে একই বিহেভিয়ার শো করছে। সুতরাং এই দুটো কোণকে বলা হবে আমাদের অনুরূপ কোণ। তাহলে কোণ 3 এবং কোণ 4 অনুরূপ কোণ। পরবর্তী প্রবলেম দেখো, এটা যদি বলি আমরা, এটা এ বি এক্স ওয়াই পি কিউ, এ বি সরলরেখা এবং এক্স ওয়াই সরলরেখা, এই সরলরেখা দেখো অন্তস্থ কোণ, তাহলে অন্তস্থ কোণ এটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, তাহলে বিপরীত অন্তস্থ কোণ এগুলো কি বলা হয়? একান্তর কোণ। তাহলে 5-এর সঙ্গে 6 হচ্ছে একান্তর কোণ, তাহলে 5 এবং 6 একান্তর কোণ। পরবর্তী প্রবলেম দেখো, এখানে 7-এর সঙ্গে 8 চেয়েছে, তাহলে এখানে আমাদের এক্স ওয়াই ইউ ভি পি কিউ, তাহলে এক্স ওয়াই এবং ইউ ভি সরলরেখা দেখো এলো অন্তস্থ কোণ এবং ছেদকের একই পাশে। সুতরাং 7 আর 8 কোণ কি? 7, 8 কোণদ্বয় হলো ছেদকের একই পাশের অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ শেষ কোণ দেখো দেওয়া আছে এ বি সি ডি পি কিউ, এই কোণের সঙ্গে এই কোণ। তাহলে দেখো এই একটা বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দু ছেদ করলে ছেদকে দেখো বিপরীত দিকে উৎপন্ন হয়েছে দুটি কোণ, তাহলে এই 9 এবং 10 কোণকে কী বলা হবে? বিপ্রতীপ কোণ। 9 ও কোণ 10 হলো বিপ্রতীপ কোণ।